হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমরা যাবো হচ্ছে পুরান ঢাকাতে মুরগি রোস্ট দিয়ে মুড়ি ভর্তা খেতে। তাহলে শুরু করা যাক, লেট স্টার্ট নাও। গুলিস্তান থেকে আমরা এখন রিক্সায় উঠলাম, রিক্সায় করে চলে যাচ্ছি পুরান ঢাকা নবাবপুরে। আজকে আপনাদেরকে দেখাবো আস্ত মুরগি দিয়ে মুড়ি ভর্তা। হ্যাঁ, খাইতে কেমন স্বাদ আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। ইতিমধ্যে আমরা পুরান ঢাকাতে চলে এসেছি, সব বিল্ডিং গুলো দেখতে একদম আর সামনেই হচ্ছে ওই দোকানটা যেখানে আস্ত মুরগি দিয়ে মুড়ি ভর্তা বানাই। হ্যাঁ, তো আপনারা দেখতে থাকুন। আমরা চলে এসেছি নবাবপুরে, পুরান ঢাকাতে। এই পুরান ঢাকা সব বিল্ডিং গুলা দেখতে দেখতে পুরান একদম, আর মানুষগুলা খুবই সুন্দর, মানুষের ব্যবহার খুব সুন্দর। পুরান ঢাকার মানুষ খুব পরিশ্রমী, ওরা খুব পরিশ্রম করতে পারে। হ্যাঁ, এরা পরিশ্রম না করে থাকতে পারে না, প্রত্যেকটা মানুষই কর্মজীবী। আমরা ইতিমধ্যে চলে এসেছি সেই পুরান ঢাকাতে, ঐতিহ্যবাহী। ভালো আছেন? ভালো, আলহামদুলিল্লাহ। আচ্ছা, মশলা মুড়ি আছে, ডিম মুড়ি আছে, গিলাগুলি দিয়ে আছে। নর্মাল মুড়ি 20 টাকা, ডিম দিয়ে 40 টাকা, গিলাগুলি দিয়ে 50 টাকা, কোয়েল পাখি দিয়ে আছে 120 টাকা, আর কোয়ার্টার পিস মুরগি দিয়ে আছে 120 টাকা। ভাই কত টাকা পেলে এটা? ওটা 130 টাকা। ও 130 টাকা। হ্যাঁ, ডিম পোলাও আছে 60 টাকা, গিলাগুলি দিয়ে আছে 90 টাকা। মামা যখন খাবার নিয়ে খুব নাড়াচাড়া করছিল, তখন খাবার দেখে আমার লোভ লাগতেছিল আর জিহ্বা দিয়ে লালা পড়তেছিল। তার খাবারের স্বাদ সুঘ্রাণ আমার নাকে ভেসে আসতেছিল। আসসালামু আলাইকুম। এখন আমরা আনকমন একটা খাবার খাবো, রোস্ট মুড়ি, যেটা আমি কখনো খাইনি। আমি জানি যে আমার ভাইও কখনো খায় নাই। আজকে আমরা খাবো, দেখি কেমন লাগে। ভাই তাহলে সব থেকে আনকমন যে খাবারটা, এটা আমাদের দেবেন। সেটা হচ্ছে যে আপনারা রোজ দিয়ে যে মুড়ি ভর্তা করেন না, এটা আমাদের দেবেন, ঠিক আছে? 2 প্লেট। এক প্লেট। আমি কখনো খাই নাই, এটা খাইতে পারবো না। দোকানদার মামা মুড়ি ভর্তার জন্য রোস্ট এবং মুড়ি ভর্তার সকল উপকরণ রেডি করতেছে। আর তখন থেকে আমার জিহ্বা দিয়ে লালা পড়তেছে, কোনোভাবেই সহ্য হইতেছে না। তো কতক্ষণ ধরে অপেক্ষা করতেছি, বারবার বলতেছি কত সময় লাগবে, কত সময় লাগবে। এত মানুষের ভিড়, আমাদের মুড়িটা পেতে অনেক সময় লেগে গেল। ভাই কেমন লাগতেছে? ভাই অসাধারণ, অনেক ভালো। কেমন? অনেক। আচ্ছা, এর আগে আর পরে আমি কখনো খাইনি এরকম ধরনের মুড়ি, তো আজকে প্রথমবার আসলাম, খেয়ে দেখি কেমন স্বাদ লাগে। এর আগে আমি এরকমের আস্ত মুরগি দিয়ে মুড়ি মাখা কখনো খাইনি। ভাই ভাই এখানে যে মশলাগুলো ব্যবহার করছেন, এর আগে আমি এরকম ধরনের মশলা দিয়ে এরকম মুড়ি মাখা খাইনি, তাও আবার আস্ত একটা মুরগি দিয়ে। অনেক সুন্দর একটা ফ্লেভার, আমার গালে একদম স্বাদ লেগে রয়েছে। প্রত্যেকটা কামড়ে কামড়ে স্বাদ। মুরগিটা একটু দেখেন, রোস্টটা একটু দেখেন, কত বড় একটা রোস্ট, কত বড়। এত বড় রোস্ট দিয়ে আমি এর আগে কখনো মুড়ি মাখা খাইনি, এই প্রথমই খাইলাম, কিন্তু আমার কাছে খুব ভালো লাগতেছে। আপনারা যারা খাদক আছেন, খাবার প্রেমী আছেন, তারা এসে খেতে পারেন এখানে, সত্যি অনেক সুন্দর। আর এটা হলো অবস্থিত আমাদের পুরান ঢাকা 171 নম্বর দোকানের পাশে। মামা একটু অ্যাড্রেসটা একটু ভালো করে বলে দাও, আমরা হয়তো বা ভালো করে বলতে পারছি। 170 নবাবপুর রোড, ব্র্যাক ব্যাংকের পাশে, বুঝছেন, আলু বাজারের গলিতে, ব্র্যাক ব্যাংকের সাথে। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার ভাই কিভাবে একটা মজাদার খাবার মজা করে খাচ্ছে, এবং আঁকাবাঁকা রোড পুরান ঢাকার। ভাই তো মুখের ভিতর লেগে গেছে। অনেক সুন্দর। জি, সবাই আসবেন, এই আনকমন একটা খাবার সবাই কিন্তু খেতে চায়, আনকমন খাবার। ইনশাল্লাহ এটা কিন্তু আনকমন না। আমি রাস্তা দিয়ে আসতেছি আর ভাইরাল মুড়ির মামার কথা বলতেছি, আর সবাই দেখিয়ে দিচ্ছে যে এই রাস্তা দিয়ে এই রাস্তায় যাবেন অবশ্যই। না, ভাইরাল আসলে মামা, অনেক ভাইরাল। মামার খাবার খাবেন, অবশ্যই ভালো। আমি এখনো খেয়ে দেখিনি, আমি অবশ্য খেয়ে দেখার পরে বলতে পারবো যে কেমন। ওকে, আপনার সাথেই থাকুন আর আমরা খেয়ে দেখি। সামনের ওই কোনায় দোকান থেকে এই মাত্র আমরা মুড়ি মাখা খেয়ে আসলাম। মুড়ি মাখার স্বাদটা অনেক সুন্দর, কিন্তু ব্যাপার হচ্ছে যে মানে কোনার মধ্যে ছোট্ট একটা দোকান, পরিবেশটা খারাপ। হ্যাঁ, যদি পরিবেশটা ভালো হইতো তাহলে মনে হয় ভালো হতো,
কারণ হচ্ছে যে নোংরা পরিবেশে আসলে চলে না, কিন্তু খাবারের স্বাদ কিন্তু অনেক সুন্দর। আর পুরান ঢাকার মানুষ খুবই ভালো। ভাই এদিক দিয়ে কি সে গুলিস্তান যাওয়া যাবে? ও আচ্ছা আচ্ছা, এই পাশ দিয়ে না? ও আচ্ছা আচ্ছা, ধন্যবাদ ভাই। ভাই গোলাপ শাহ মাজার আপনার গুলিস্তান কোন দিক দিয়ে যাবো? ও আচ্ছা, সামনে দিকে লিখতে পাবো না? বড় ভাই গোলাপ শাহ মাজার গুলিস্তান কোন দিক দিয়ে যাবো? এদিক গেলে কি পাবো? ঠিক আছে, ধন্যবাদ। আসলে প্রচুর জ্যাম জট, এর মধ্যে কোনোভাবে বেরোতে পারতেছি না, তো আসলে হারাই গেছি রাস্তা। এই আঙ্কেলের সাথে আমাদের দেখা হইলো, আঙ্কেল খুব ভালো মানুষ, রাস্তা চিনতেছিলাম না, তো রাস্তা দেখাই দিল। ঠিক আছে আঙ্কেল, দেখা হবে। আঙ্কেল খুবই ভালো মানুষ। ঠিক আছে আঙ্কেল, দেখা হবে। পুলিশ যে আমাদের বন্ধু সেটা কিন্তু প্রমাণ মেলে আমরা যখন আমরা রাস্তা চিনি না, বা আসলে রাতের বিপদে বেলা আমরা যখন ঘুমাই তখন কিন্তু পুলিশ কিন্তু সারা রাত কিন্তু সজাগ থাকে। আমরা পুলিশকে যদি রেসপেক্ট করি, পুলিশ কিন্তু আমাদের কিন্তু রেসপেক্ট করবে অবশ্যই। আমরা মূলত হচ্ছে রাস্তা চিনতেছিলাম না, তো রাস্তাটা হচ্ছে দেখাই দিল যে গোলাপ শাহ মাজার গুলিস্তান কিভাবে যাব। ঠিক আছে, আঙ্কেল খুবই ভালো মানুষ। আসলে রাস্তার এই পাশ দিয়ে কত সুন্দর দোকান বসছে, আপেল, কমলা, পেয়ারা, সবকিছুই পাওয়া যায়। কোথা থেকে নিয়ে আসছেন? অস্ট্রেলিয়া থেকে। অস্ট্রেলিয়া থেকে? আমরা তো আনছি বাদামতলির থেকে। ও আচ্ছা আচ্ছা, কত করে কেজি বিক্রি করতেছেন? 300 টাকা। আপেলগুলো তো সাইজে ভালোই মোটামুটি। অস্ট্রেলিয়ার আপেল আছে। আপেলগুলো মোটামুটি ভালোই সাইজের, ছোট আছে। কাকা তুমি মজা নিতে, কিন্তু খাইতে অনেক স্বাদ, যতটুকু আমি জানি। এর আগে খাইছি আমি আপেলগুলা। সব মিলাই ঝিলাই আজকের দিনটা খুব ভালো ছিল, ভালোই কাটলো। তবে আশা করি আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন, আমাদের পাশে থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। গুড বাই। গুড বাই।